আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে স্বাদ রান্নাবান্নার আরও একটা নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ আর আলুর চপ খুবই সহজভাবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম সিদ্ধ করা ডিম। আজকে আমি দুটো দিয়ে বানিয়ে দেখাবো। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি একটু ভিন্ন স্বাদে ডিম চপ বানিয়ে দেখাবো। দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আলু সিদ্ধ করার সময় যদি আপনারা লবণটা দেন সেক্ষেত্রে কিন্তু সাবধানে লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা আর দিলাম ধনিয়া পাতা কুচি। একেবারে ঘরোয়াভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ডিম চপটা বানানোর জন্য আপনারা বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না, ডিম ছাড়া সবে আপনাদের ঘরে থাকে। এই যে উপকরণটা আমার বাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আমার কিন্তু সর্দি আর এমনিতে অসুস্থ, একটু শরীরটা খারাপ, কণ্ঠটা কেমন জানি আপনারা হয়তো বুঝতে পারছেন। আলুটা ম্যাশ করে আমি দিয়ে দিলাম সাথে বেঁচে রাখা উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এই যে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো যে সিদ্ধ করে রেখেছি সেগুলোকে এভাবে কেটে নেব। আপনারা যদি ডিমটাকে 4 পালি দিয়ে করতে চান সেক্ষেত্রে 4 পালি দিবেন, আর যদি 2 পালি দিয়ে করতে চান তাহলে 2 পালি দিবেন। আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন। আর এখন আমি বেসনটা গুলে নেব। তার জন্য বেসন দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি জর্দার রং আর খাবার সোডা দিলাম 1/2 টেবিল চামচের মতো, 1/2 টেবিল চামচের চেয়ে একটু কম দিয়ে আমি এখন ভালোভাবে উপকরণগুলো নেড়েচেড়ে ঠান্ডা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে ব্যাটারটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। আপনারা যখন একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যে আঙ্গুলের মধ্যে ব্যাটারটা ঘন হয়ে লেগে গেছে, তখন মনে করবে যে পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আমার একটু পাতলা হয়েছে, তার জন্য আমি আবারও 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এই যে একেবারে আমার পারফেক্টভাবে হয়েছে। এখন আমি ডিমের সাথে কিভাবে আপনারা আলুটা দিয়ে কোট করে নেবেন সেটা দেখিয়ে দিব। এই যে এইভাবে আপনারা 2 হাত দিলে কিন্তু সবচেয়ে সুবিধা হয়, চেপে চেপে কোট করে নিতে কিন্তু তাড়াহুড়া হয়। আর এক হাতে কিন্তু দিলে একটু আমার কাছে একটু সময় লাগে। এটাই তো। এই যে এইভাবে আমি বাকি যে চপগুলো আছে ডিম চপ সেগুলো বানিয়ে নেব। আর আলুর যে বাকি যে ভর্তাটা আছে সেটা দিয়ে আমি আলুর চপ বানিয়ে নিব। এই যে বানানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে তেলটাকে চুলার মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি প্রথমে চপগুলো বেজে নেব, তারপরে আমি ডিম চপগুলো বেজে নেব। এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এ পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।